হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। খুব সহজে চিকেন কাবাবের রেসিপি। আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ ছোলার ডাল ও 1 কাপ মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণে মুরগির বুকের মাংস দিয়ে দিব। তারপর 1 কাপ পরিমাণে ডাল দিয়ে দিব। তারপর 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব ও 4টি শুকনো মরিচ দিয়ে দিব। তারপর সামান্য লাল মরিচের গুঁড়া ও সামান্য হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ কাবাব মশলা, হাফ চামচ গরম মশলা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নেব। তারপর খুব ভালো মতো হাতে মেখে নেব। মাখা হয়ে গেলে এক পাশে রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপর একটি চুলায় প্যান বসিয়ে দেব। তারপর সেই মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে সিদ্ধ করতে বসিয়ে দিব একটি ঢাকনা দিয়ে ঢেকে, যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে ভাজা ভাজা হয়। চিকেন কাবাব সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর কিছুক্ষণ পর এসে ঢাকনা তুলে দেখব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ও ভাজা ভাজা হয়ে গেছে। তখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব। এরকম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর হাতে একটু তেল লাগিয়ে এক এক করে কাবাবগুলো বানিয়ে নেব। আমি এখানে গোল করে কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে এক এক করে কাবাবগুলো দিয়ে দিব। চুলার আগুন মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিব অন্য পিঠ ভাজার জন্য। এবার এক এক করে কাবাবগুলো তুলে নিব। হয়ে গেল আমার ভীষণ মজাদার চিকেন কাবাব। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।